ওকে, তো যেটা বলতেছিলাম, আরবিতে এই যে নাম্বারগুলো, নাম্বারিং গুলো, এটাকে বলা হয় আদাদ। কি বলে এটাকে বাবা? আদাদ। আদাদ। তাহলে আমরা একটু কাউন্ট করি। ওয়াহিদুন, এক। ওয়াহিদুন এক। হ্যাঁ, তারপর ইসনান, ইসনান কি? দুই। দুই। সালাসা, তিন। তিন। মাথাকে চুলকাচ্ছে অনেক। আরবাতুন হ্যাঁ, আরবাতুন, চার। আরবাতুন মানে চার। চার। হ্যাঁ, খামসাতুন, খামসাতুন পাঁচ। পাঁচ। হ্যাঁ, সিত্তাতুন, সিত্তাতুন ছয়। ছয়। এভাবে করে সাবাতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারা। আশারা 10। এরপরে আহাদা আশারা 11, ইসনানে আশারা 12, সালাসাতা আশারা 13, আরবাত আশারা 14, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16। তো এই সিত্তাতা আশারা পর্যন্ত আমরা আমাদের আজকের ক্লাস এটি এই সূরাতুল আহকাফ থেকে বললাম। ঠিক আছে? এই আয়াত থেকে আমরা আবারও স্টার্ট করব ইনশাআল্লাহ। তাহলে এবার চলো আমাদের একটু মাসনুন লেসন করতেছিলাম, ইসলামিক স্টাডিজ। আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে আমরা চিনতেছিলাম, তাই না? হ্যাঁ, বলো তো, হু ইজ আল্লাহ? আল্লাহ কে? গড। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা। আল্লাহ কে? আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। তিনি আমাদের কি করছেন? তিনি আমাদেরকে বানাইছেন। আল্লাহ কি করছেন? আমাদেরকে বানাইছেন। বানানো মানে সৃষ্টি করা। আমরা যে এই যে অনুসরণ করি, ফলো করি, এটার নাম হচ্ছে ধর্ম, রিলিজিয়ান। আমাদের এই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। গুড। অ্যান্ড আমরা যারা ইসলামকে ফলো করি, ইসলামকে অনুসরণ করি, তাদেরকে কি বলা হয়? মুসলিম। মুসলিম। আমরা যারা ইসলামকে ফলো করি, ইসলামকে অনুসরণ করি, আমাদেরকে বলা হয় মুসলিম। আমাদের পিতা, আমাদের আদি পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিল, খুব জবরদস্ত একজন নবী। এই নবী আল্লাহ তাআলাকে বলেছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। তো এই নবী আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছে। কে আমাদের নাম মুসলিম করেছে? ইব্রাহিম নবী। কে? ইব্রাহিম নবী। এই যে তোমার নাম রেখেছে তাহমিদ, এটা তোমার বাবা মা, প্যারেন্টস রেখেছে, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমার নাম আমিন, আমিনুল ইসলাম। আমার নাম আমার প্যারেন্টস রেখেছে, আমার মা বাবা, তাই না? জি। ঠিক সেম ভাবে এই নেশন, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যে নেশনটা আছে, এইটার নাম, এই রিলিজিয়ান যারা ইসলামকে ফলো করবে, তাদের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম রেখেছেন। সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি? আমরা মুসলিম। আর মুসলিমরা বিলিভ করে কাকে? বিশ্বাস করে কাকে? আল্লাহকে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে। আমি অনেক আগে তোমাকে শিখাইছিলাম, মুসলিমদের বিশ্বাস করতে হয় 7টা মেইন থিংস এর উপরে। 7টা। কয়টা জিনিস? 7টা। 7 মানে বোঝো?
জি 1 2 3 4 5 6 7, এই যে 7 মানে হচ্ছে 7। মাইক্রোফোনটা বারবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে সাতটা সাতটা জিনিসের উপরে বিশ্বাস করতে হয়, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো 1 নম্বরে হয়েছে আল্লাহর উপরে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহর উপর আল্লাহর উপরে বিশ্বাস করা। তা আল্লাহকে আমরা কি বিশ্বাস করব? কি আল্লাহকে কি কি বিশ্বাস করব? যেমন যারা মুশরিক, পূজা করে, অর্চনা করে, এদেরকে বলা হয় হিন্দু, হিন্দুইজম। তুমি চেনো এই হিন্দু যারা, এদেরকে? জি তারপরে বুদ্ধিস্ট যারা পূজা করে, মূর্তি পূজা করে, বুদ্ধিজম, বুদ্ধিস্ট, এদেরকে নিশ্চয়ই চেনো তুমি, বৌদ্ধ। জি হ্যাঁ, তাহলে এই হিন্দুরা, আমি লাস্ট উইকে গ্রামের বাড়ি গিয়েছিলাম ঈদুল আজহার ভ্যাকেশনে। সেখানে দেখলাম একটা বাড়ির সামনে ছোট্ট একটা গাছ, একটা ট্রি, এটা লাগায় রাখছে। কি করছে? একটা গাছ লাগায় রাখছে। গাছ কি করছে? লাগায় রাখছে। হ্যাঁ, লাগানো, লাগানো, লাগানো মানে রোপণ করা, চারা রোপণ করা মাটির ভিতরে। বুঝছো? বুঝছো এবার? তো মাটির ভিতরে একটা গাছ লাগানো, সেই গাছটার নাম তুলসী। কি গাছ? তুলসী গাছ। আমি চেয়ে চেয়ে দেখলাম যে লোকটার বাড়িতে তুলসী গাছ লাগানো, সেই লোকটা খুব পোর পিপল, গরিব। সেই লোকটা কিরকম মানুষ? গরিব, খাবার খেতে পায় না, ভাত নাই। তার ঘরের যে টিন, ঘরের যে রুফ, এই যে তোমার ঘরের রুফ আমি দেখতে পাচ্ছি সুন্দর করে সিমেন্ট বালি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা, তাই না? তোমার বাসার রুফ। আমার বাসার এই যে রুফ দেখো, এটাও এই যে স্ট্রাকচার সিমেন্ট বালি দিয়ে তৈরি করা। কিন্তু ওই লোকটার বাড়ির কোনো রুফ নাই। ওই লোকটার বাড়িতে আছে অ্যালুমিনিয়ামের টিন দিয়ে এরকম ঘর করা, টিন, টিন দিয়ে ঘর করা। তুমি দেখেছো টিন দিয়ে ঘর করা? তো এই টিন দিয়ে ঘর করা লোকটার বাড়ি, এই লোকটা ওই যে তুলসী গাছ যেটা বাড়ির সামনে লাগানো, সেই গাছটার গোড়ায় চারপাশ থেকে টাইলস লাগিয়েছে। কি লাগিয়েছে? টাইলস লাগিয়েছে। চেনো টাইলস? চেনো? ওই যে ফ্লোরে যেটা লাগায় টাইলস, সুন্দর করে মাটি বাঁধায় টাইলস লাগাইছে। যখনই সন্ধ্যা হয়ে গেল, ওই গাছের গোড়ায় দুইটা মোমবাতি জ্বালায় দিছে। কি দিছে? মোমবাতি জ্বালায় দিছে। কেন? রাতের বেলা কি গাছ নড়াচড়া করে, গাছ কি চোখে দেখে না রাতের বেলা? হ্যাঁ, রাতের গাছের গোড়ায় কি মোমবাতি দিতে হয় গাছ যেন দেখে? জি না। তা ওই লোকটা মোমবাতি দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি ঘরে থাকো, গরিব মানুষ, তোমার ঘরে টিন, তোমার ঘরে একটা লাইট নাই, তুমি কেন ওই বাইরে গাছের গোড়ায় একটা মোমবাতি দিয়েছো? কারণ কি? কজ কোথায়? কারণটা কোথায়? কি জন্য এটা দিয়েছো কেন? শুনতেছো আমার কথা? ওই লোকটা বলে কি জানো? ওই লোকটা কি বলেছে জানো? ওই লোকটা আমাকে বলেছে, ওই তুলসী গাছটা দেখিয়ে, দিস ইজ মাই গড। নউজুবিল্লাহ। কি বলেছে? গড।
আমি বললাম, ভাই এটা কেমনে তোমার গড হইল? বলে কি, এই তুলসী গাছটা আমাকে হেল্প করেছে। কি হেল্প করেছে? আমি যখন অসুখ হয়েছিলাম, অসুস্থ ছিলাম, তখন এই তুলসী গাছের পাতা আমি খেয়েছি, খেয়ে সুস্থ হয়েছি। তা আমারে সুস্থ বানাইছে কে? এই তুলসী গাছে কে বানাইছে? ওই লোকটা বলতেছে আমারে সুস্থ বানাইছে কে? তুলসী গাছ। এই জন্য তুলসী গাছটা গড। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলিমরা স্বীকার করি, এই তুলসী গাছটাকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই, কেটে ফেলি, ভেঙে ফেলি, এই তুলসী গাছটা কি আমাকে কোনো হেল্প করতে পারবে? জি না। আমি যদি এই গাছটার কাছে কান্নাকাটি করি, বলি আমাকে এটা দাও, হে গাছ আমাকে ভালো বানায় দাও, হে গাছ আমি তোমার কাছে প্রে করতেছি আমাকে সুস্থ করে দাও, এই গাছটা কি আমাকে কোনো হেল্প করতে পারবে? জি না। জি না, পারবে না। তাহলে এই গাছ যদি আমাকে হেল্প করতে পারে না, এই গাছের কোনো সাহায্য নাই, বরং এই গাছটাকে, এই গাছগুলো, এই পৃথিবী, এই ওয়ার্ল্ড ওয়াইড, এই ইউরেনাস, এই নেপচুন, আমি তুমি সবাই, সব কিছু বানিয়েছেন একজন, অনলি ওয়ান পারসন। কে সে? ওয়ান সে কে? আল্লাহ। আল্লাহ। সে হচ্ছে আল্লাহ। এটাই হচ্ছে আমরা যে এইটা বিলিভ করলাম, এই সব কিছু আল্লাহ বানিয়েছেন, এটাই হচ্ছে ইমান। এটা কি জিনিস? ইমান। ইমান। তাহলে ইমান কিতা, এটা কি তুমি বুঝছো? যেটা আল্লাহ সত্য অনেকে। হ্যাঁ, আরো কথা আছে। আল্লাহ আমাদেরকে খাওয়ায়। কে খাওয়ায় আমাদেরকে? বাপ। আল্লাহ। আল্লাহ ছাড়া কি আর কেউ খাওয়াতে পারে? জি না। জি না। আমরা যে অসুস্থ হই, রোগ হয়, আমাদের অনেক ভাই আছে, ছোট ছোট ভাই, বড় বড় ভাই হসপিটালে চলে যায়। কেউ কেউ কিওর অফ হয়, সুস্থ হয়। আবার অনেক লোক হাসপাতালে যে মারা যায়, যায় না? জি। যায়। যে লোকগুলো মারা যায়, তাদেরকে মেডিসিন, ইনজেকশন দেওয়ার পরেও তারা মারা যায়, তাই না? যা। যায়। আর যারা বেঁচে যায় তো বেঁচে যায়, তাই না? যা। যায়। এইটার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আমাকে সুস্থ করেন কে? আল্লাহ। আল্লাহ। আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে আল্লাহ। এই যে আমরা বিশ্বাস করলাম, এই বিশ্বাসটার নাম হলো ঈমান। এই বিশ্বাসটার নাম কি? ইমান। ঈমান। আমি লেখাপড়া করতেছি এবং আমি চাই ভালো রেজাল্ট অ্যাচিভ করতে, টপ ক্লাস রেজাল্ট পেতে, গোল্ডেন রেজাল্ট অ্যাচিভ করতে। আমার ক্লাসে আমি ফার্স্ট হতে চাই। তো এটা এটা কিভাবে করব? আমি লেখাপড়া না করলে কি হবে? জি। হবে না, লেখাপড়া করতে হবে। এখন লেখাপড়া সবাই করে। লেখাপড়া কি শুধু তুমি করো বা আমি করি? জি না। সবাই করে। কারা করে? সবাই। সবাই করে। কিন্তু এই লেখাপড়া করলে আমরা যা পড়ি, পড়াশোনা করি, এটা কি আমাদের মনে থাকে? জিও। জি জি না। না, সবকিছু মনে থাকে না, তাই না? কিছু কিছু মনে থাকে, সামথিং, কিছু কিছু জিনিস আমাদের মনে থাকে। তো এই যে মনে থাকাটা, মনের মাঝে গেঁথে থাকাটা, মনের মধ্যে থাকাটা, এইটা করে দেন আল্লাহ। এটা করেন কে?
হুম এটা করেন আল্লাহ। কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি জিদনি ইলমা। দোয়া শিখাই দিয়েছেন। কি দোয়া? রব্বি জিদনি মানে কি রব্বি জিদনি ইলমা মানে? রব্বি জিদনি ইলমা মানে কি? মানে আল্লাহ আল্লাহ আমাকে 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 জ্ঞান শিক্ষা দাও। কি শিক্ষা দাও? জ্ঞান শিক্ষা। জ্ঞান মানে নলেজ। জ্ঞান মানে কি? বুঝছি না। নলেজ, লেখাপড়া। আমাকে এই যে আমরা যেটা মুখস্থ করি, ব্রেন, আমাদের নলেজ, আমাদের এই নলেজটাকে বাড়ায় দাও। কি বলি আমরা? এই নলেজটাকে পায়ালি বাড়ায় দাও। রব্বি জিদনি ইলমা। বলো। রব্বি জিদনি ইলমা। মানে আল্লাহ আল্লাহ আমার আমার নলেজকে আমাকে বাড়িয়ে দাও। দিয়ে দাও। রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা। ইলমা। তাহলে আমাদের জ্ঞান বাড়ায় দেন কে? আল্লাহ আল্লাহ। তা আল্লাহ বলছেন দোয়া করতে, প্রে করতে। যদি আল্লাহ এই জ্ঞান বাড়ায় দেন, তাহলেই আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি, তাই না? জয়। জি, এই জন্য এটা আমাদের বিশ্বাস করা, বিলিভ করা, যে আল্লাহ যখন চান তখন আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। আল্লাহ যখন চান তখন আমরা খাবার খাই। আল্লাহ যখন চান তখন আমরা ঘুম থেকে উঠি। আল্লাহ যখন চান তখন আমি একটা কাজ করি। আল্লাহ যখন চান তখন তিনি যেটা চান ঠিক সেইটাই হয়। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যেটা চান সেটাই কি ও হয়। তাহলে আল্লাহ যেটা চান সেটাই হয়। এইটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ইমা। ঈমান। গত লেসনে আমরা শিখেছিলাম আল্লাহু সামি', মানে কি? আল্লাহ সবকিছু, তো কি বলো? না, আল্লাহ সবকিছু শোনেন। সব কিছু নেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু শোনেন। কি বলবো আমরা? যত সব কিছু শোনেন। হ্যাঁ, এই কি কি শোনেন, সবকিছু কি কি, এটার একটা এক্সপ্লেইন আছে, আর একদিন বলবো। আল্লাহুল বাসির। বাসির মানে কি শিখেছিলাম আমরা? আমরা সব কিছু দেখেন। দেখে। তারপরে আল্লাহুল আলিম। আমরা সব কিছু কি জানেন? আল্লাহ সবকিছু কি জানেন। জানেন। আল্লাহ জ্ঞানী, সব কিছু জানেন। বলতে পারবা আলিম? আলিম দিয়ে একটা আয়াত বলতে পারবা? কোরআনের একটা আয়াত। আল্লাহ সবকিছু জানেন কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে আছে, বলতে পারবা তুমি? জি না। কেন? মুখস্থ আছে তো, তোমার মুখস্থ আছে। মনে করায় দেব? জি জি না। খেয়াল করে শোনো, আমি বলতেছি, তুমি এটা জানো। আমি আবারও বলি যে আল্লাহ হলো আলিম, এটা আছে যে আলিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমি মোবাইল বস। পেয়েছো? কোন জায়গায় এটা আছে? কোথায় আছে? সূরাতুল হাশরে। কোথায় আছে? সূরাতুল হাশরের একেবারে শেষে। বুঝছো? যা। সূরাতুল হাশরের একেবারে শেষে আছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ
এভাবে করে সুন্দর করে আমরা পাঠ শিখব, বেশি বেশি করে আমরা বাংলায় মাথ করব, ডিসকাশন করব ইনশাল্লাহ। ঠিক আছে? জি আমরা এভরি ক্লাসে হাফ আওয়ার আমি ইনশাল্লাহ সময় করে তোমার সাথে এরকম আলোচনা করব। ওকে? জি আর তুমি সব কোশ্চেন আমারে করবা, হ্যাঁ, যে কোনো কোশ্চেন আমাকে করবা। ওকে? জি আচ্ছা, কালকের জন্য হোমওয়ার্ক লেখো, খাতায় লেখো। জি আগামীকাল ফ্রাইডে, তোমার ক্লাস অফ। স্যাটারডে নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যাটারডে টু থার্সডে। কবে কবে থেকে স্যাটারডে টু থার্সডে, তারপরে আবার স্যাটারডে টু থার্সডে, এরপরে আবার আমি হচ্ছে এই 28 তারিখ থেকে আবার একটু বিদেশে যাব ওমরা করতে, মাক্কাতে। তো তখন আমাদের 2 উইকস ক্লাস অফ থাকবে, এই জন্য আমরা স্যাটারডে টু থার্সডে একটু বেশি বেশি করে পড়বো। ঠিক আছে? জি হ্যাঁ, খাতা কলম নিয়ে এসো, জি গো লেখো। হালাল ও হারাম কাকে বলে? হালাল হারাম কিতা? জি আমি জানি তো তুমি এটা জানো? জি সত্যি জানো? জি আচ্ছা বলো, এই গোশতের মধ্যে হালাল কিতা আছে? তাই গো, গোশতের মধ্যে গরু মাংস গরু মাংস আর আর গরু একটা পাইলাম, হ্যাঁ, আর আমি মুরগির মাংস মুরগির মাংস দুইটা, আর আর যে জানি না বাংলাদেশে জানি না গরু, মুরগি, হাঁস, আর হাঁস প্যাক প্যাক প্যাক, হাঁস, ছাগল, গোট, ছাগল, আর ছাগল ভেড়া, ভেড়া উট, দুম্বা, তুম্বা খরগোশ, খরগোশ হরিণ। হরিণ ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবে, হরিণ হচ্ছে ডিয়ার, DEER, ডিয়ার। হ্যাঁ, তারপরে বনগাই, গঙ্গাই মহিষ। মহিষ হ্যাঁ, এগুলো হচ্ছে খাওয়া হালাল। তো এই যে তুমি যেমন দুইটা নাম জানো, বাকিগুলো জানো না, এটা খাতায় নোট করতে হবে। হালাল কিতা, হারাম কিতা। হালাল বাংলা জানি না হ্যাঁ, বাংলা আমার মনে থাকে বাংলায় দরকার নেই, তুমি ইংলিশে বের করলেই হবে। জি বা ইটালিয়ানটা আগে বের করবা, দেন ইটালিয়ানটা ইংলিশে ট্রান্সলেট করে দেবা। ঠিক আছে? জি এটা তোমার অ্যাসাইনমেন্ট, হালাল কিতা, হারাম কিতা। বুঝছো? হালাল এবং হারাম। আচ্ছা, গেল এই মাংসের মধ্যে হালাল হারাম গেল। তারপরে অ্যাটিটিউড, আমরা যে মানুষের সাথে কথাবার্তা বলি না, ব্যবহার করি না, অ্যাটিটিউড মানে একজনের সাথে আরেকজন কথা বলা, বিহেভিয়ার। এটার মধ্যে হালাল কিতা, হারাম কিতা? হারাম হ্যাঁ, কি করা হারাম? মানুষের করে মানুষকে মারা হারাম, মানুষকে গালাগালি দেওয়া, গালাগালি হারাম, খারাপ কথা বলা হারাম, আর ভালো কথা বলা, গুড অ্যাডভাইস, এটা হালাল। বুঝছো? বুঝতে পেরেছো? তারপরে রাস্তায় আমরা যখন রোডে চলবো, এরকম অনেক আছে, তো এগুলো তুমি করবা ইনশাল্লাহ, করে বের করবা, নেক্সট ক্লাসে আমাকে দেখাবা। ওকে? ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।